হাতের তৈরি ময়দা সেমাই এইভাবে রান্না করলে আজীবন এর স্বাদ ভুলবেন না। এটা এতটাই লোভনীয়, সুস্বাদু এবং দেখতে চমৎকার হয়, যেটা আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না। তো এত সুন্দর করেই হাতের তৈরি ময়দা সেমাই কিভাবে তৈরি করলাম, পুরো ভিডিওটা দেখতে হলে স্কিপ না করে আমার সঙ্গে থাকুন এবং কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে এই যে হাতের তৈরি ময়দা সেমাই রান্না করা শেয়ার করব, একটু ভিন্নভাবে। যেভাবে রান্না করলে আপনারা এর স্বাদ কখনোই ভুলবেন না, বারবার এইভাবে এই ময়দা সেমাইটা রান্না করবেন। তো এখানে এতটুকু পরিমাণের ময়দা সেমাই আমি নিয়ে নিয়েছি। এই সেমাইটাকে এখন আমি একটা চালনির মধ্যে ভালো করে ঝেড়ে নিচ্ছি, কারণ ময়দা সেমাই যখন হাতে তৈরি করা হয় প্রচুর পরিমাণ আলগা ময়দা দেওয়া হয়, যাতে করে এটা একটার সাথে আরেকটা না লেগে যায়, জট পেকে না যায়। তো এখন এটাকে আমি হালকা টেলে নেব। ময়দার সেমাই টেলে নিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে, এত সুন্দর একটা ঘ্রাণ আসে, মানে যেটা যারা টেলে রান্না করেন তারা জানেন। তা আমি কিভাবে টেলে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। কেউ যদি জেনে থাকেন তাহলে তো জানলেন, আর না জানেন যারা, তারা এই টিপসটা ফলো করবেন। এক এক রান্না এক এক রকম, আর এক এক রান্না এক এক রকম হওয়াতে কিন্তু খাবারের স্বাদও অনেকটা ভিন্নতা নিয়ে আসে। আর এই ভিন্ন ভিন্ন স্বাদের খাবারগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমি কথা বলতে বলতে কিন্তু এটাকে হালকা আছে টেলে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এটাকে ভালো করে ভেজে নেব। তো এটা ভেজে যখন হালকা একটা কালার চলে আসবে তখন নামিয়ে নেব, কিন্তু পুড়ে যাতে না যায় ওদিকে খেয়াল রাখবেন। পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, তেতো লাগবে। তো ভেজে নেওয়ার পর আবার আমি ছাঁকনিতে নিয়ে এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। দেখুন কত আগলা ময়দা পড়েছে। এগুলা থাকলে মানে রান্না করার সময় বেশি আঠালো হয়ে যায়, পরে এটাকে দলা পেকে যায়, পানসে পানসে থাকে না, মানে খাওয়ার মজাটাই থাকে না। তো এভাবে করে অবশ্যই টেলে নেবেন। আর এখন এটাকে আমি গরম করে নেব, একটু সেদ্ধ করে নেব লবণ পানিতে। লবণ পানি দিয়ে এটা সেদ্ধ করে আমি আজকে রান্না করব। তো এটা সাধারণত কিন্তু সেদ্ধ করে রান্না করা হয় না, এটা ডাইরেক্ট দুধের মধ্যে দিয়েই রান্না করা হয়। তো আজকে আমি একটু খাবারে ভিন্নতা আনার জন্য, মানে রান্নার ভিতরে ভিন্নতা আনার জন্য আমি এইভাবে রান্না করছি। আর এইভাবে ময়দা সেমাই রান্না করলে খেতে হয় অতুলনীয় একটা অন্যরকম স্বাদ, অন্যরকম ফ্লেভার। তো এই সেমাইগুলো আমি ততক্ষণ পর্যন্তই সিদ্ধ করব যতক্ষণ পর্যন্ত না এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি এটাকে সর্বোচ্চ 5 মিনিট রেখেছিলাম, 5 মিনিটে এটা সেদ্ধ হয়ে গিয়েছিল। আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে, আপনারা সেদ্ধ যে পর্যন্ত নয় সে পর্যন্তই সেদ্ধ করবেন। এই পর্যায়ে আমার ময়দা সেমাইগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ছাঁকনির সাহায্যে আমি এটাকে ছেঁকে নেব, পানিগুলো থেকে ময়দা সেমাইটা আমি আলাদা করে নেব। তো এটা যে ভাজা করেছি দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, মানে একটা হালকা কালার এসেছে কয়েকটার মধ্যে। তো এটা কিন্তু সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিল, এটা টেলে নেওয়ার কারণে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল। তো দেখুন এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায় 95% মতো। তো বাকিটা এই গরম দুধের মধ্যে, মানে যখন আমি বাকিটুক রান্না করব সেখানে হয়ে যাবে। তো এখানে প্রায় 1 লিটারের মতো দুধ আছে, আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ 3 টেবিল চামচের মতো। আর দুধটা কিন্তু আগে থেকে জাল করা ছিল, জাল করে কিছুটা কমিয়ে নেওয়া হয়েছিল। এ পর্যায়ে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে দিয়ে আমি কিন্তু একদম ভালো করে একটু জাল করব। আর তার সাথে কিন্তু আমি এর সাথে চিনিও দিয়ে দেব। তো চিনি এখানে স্বাদ অনুযায়ী, চিনিটা কেউ কম খায় কেউ বেশি খায়, যার যার স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। তো আমি এখানে মোটামুটি চিনিটা দিয়েছি, বেশিও না কমও না। আর আজকের সেমাইটা রান্না করার জন্য আমি কিন্তু এখানে খাঁটি গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা যে কোনো দুধ দিয়েও করতে পারেন। তো স্বাদের ব্যালেন্স আনার জন্য এখানে আমি লবণ দিয়ে দিয়েছি, কারণ লবণ ছাড়া আমার কাছে মনে হয় যে স্বাদের ব্যালেন্সটা ঠিক মতো হয় না। তো এখন আমি এ পর্যায়ে দিয়ে দিয়েছি 2টা এলাচ আর একটা দারচিনি, কারণ মশলাটা আমি খুব কম পছন্দ করি সেমাইয়ের মধ্যে। তো সেই কারণে আমি খুব কম মশলাই দিয়েছি, আর এই রেসিপিটাতে এত মশলার প্রয়োজন হয় না। তো দেখুন দুধের ঘনত্ব দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর আর কতটা ভালো লাগছে দেখতে। আর খাঁটি গরুর দুধ এমনিতে একটু হলুদ হলুদ দেখাচ্ছে। তো এই দুধটা ভালো করে বলক আনানোর পরে আমি এর সাথে এই যে এখানে 1 টেবিল চামচের মতো এখানে আমি কাস্টার্ড পাউডার নিয়েছি, আর এটা ভ্যানিলা ফ্লেভারের। আমি সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি গুলিয়ে নেব।
সামান্য একটু পানি দিয়ে এই কাস্টার্ড পাউডারটাকে গুলিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দেব। এতে করে কিন্তু খাওয়ার ভিন্নতা অনেক বেড়ে যাবে আর অনেক মজা হবে। আর বন্ধুরা, আজকে ভয়েসটা দেওয়ার সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই বৃষ্টির শব্দ আসছিল। প্লিজ তোমরা এই শব্দগুলো স্কিপ করে যাবে। আর ভিডিওর ভয়েসে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। তা আমার কিন্তু দুধটা জাল হয়ে যাওয়ার পর ভালো করে বলক ওঠার পর আমি সেমাইটা দিয়ে দিয়েছি। সেমাই দিয়ে কিন্তু আমি খুব বেশিক্ষণ রাখবো না, শুধু বলক আসার পালা, কারণ সেমাইও সিদ্ধ আর দুধও ভালো করে জাল দেওয়া। এখন শুধু একটা বলক আসলেই আমি বাদবাকি কাজটুকু করে নেব। তো এটাকে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে, মানে এতটা লোভনীয় লাগছে। বিশেষ করে এই ময়দার সেমাই কিন্তু খেতে বেশি বেশি দুধ দিয়ে এরকম পানসে পানসে করে খেতেই মজা। আর আপনাদের আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি কিভাবে ময়দার সেমাই খুব সহজে খাঁটি গরুর দুধ দিয়ে আপনারা রান্না করে নিতে পারবেন। তো এটাও একটু ভিন্নভাবে রান্না করেছি, আশা করি আপনাদের এটাও ভালো লাগবে। আমার ঘরে তো এটা অনেক বেশি পছন্দ করেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা, যাতে আপনারা আপনাদের ফ্যামিলিকে একটা সেমাই দিয়ে নতুন একটা রেসিপি করে দিতে পারেন। তো দুধটা কিন্তু ভালো করে বলক এসে গেছে। এখন আমি এই কাস্টার্ড পাউডারের যে গুলাটা মানে মিশ্রণটা এখানে ঢেলে দেব। আর হালকা হাতে আমি আরেকটা চামচ দিয়ে নেড়ে নিচ্ছি যাতে দলা না পেকে যায়। এটা কিন্তু আস্তে আস্তে দিতে হবে আর নাড়তে হবে, আর না হলে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যাতে দলা না পেকে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো দেখুন হালকা একটা হলুদ ভাব চলে এসেছে আর একটু গাঢ় ভাব চলে এসেছে, ক্রিমি ক্রিমি ভাব এসেছে। এত সুন্দর একটা মানে কি বলবো, মানে আমি সামনে থেকে দেখছিলাম এত সুন্দর লাগছিল, ক্যামেরাতে কতটা ভালো দেখাচ্ছে জানি না, তবে সামনে থেকে ভীষণ সুন্দর ছিল। আর সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, ভ্যানিলা ফ্লেভার। তো এখন এটা এই যে বলক ওঠার পরেই কিন্তু আমি নামিয়ে নেব, কারণ কাস্টার্ড পাউডারটা দিয়ে একটু সময় তো রাখতেই হবে। আর এটা কতটা গাঢ় হয়েছে দেখতে পাচ্ছেন, মানে কি সুন্দর। আর এর থেকে কিন্তু এটা বেশি গাঢ় হবে না, মানে থিকনেসটা অনেক বেশি বেড়ে যাবে না, এরকমই থাকবে। তো এরকমটা খেতেই কিন্তু মজা, এর চেয়ে বেশি গাঢ় হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এ পর্যায়ে আমি এই সেমাইটাকে নামিয়ে নেব। আর বিশ্বাস করেন খেতে যে এত মজা হয়েছিল, আমার হাজবেন্ড একাই মানে প্রায় অর্ধেকটা খেয়ে নিয়েছে। তো আমি এই যে আপনাদের একটু সার্ভ করে দেখাচ্ছি, একটু হালকা ডেকোরেশন করে দেখাচ্ছি। আমি তেমন ডেকোরেশন পারি না, তারপরও আপনাদের জন্য একটু ডেকোরেশন করলাম। আস্তে আস্তে শিখে যাব ইনশাল্লাহ। এখন তো ঈদ চলে গেছে, আর ঈদের পরেও কিন্তু অনেকের ঘরে অনেক সেমাই রয়ে গেছে। আর সেই সেমাই দিয়ে কিন্তু এরকম সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে নিতে পারেন। আজকে আমার মতো এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, দেখবেন খেতে একদম অন্যরকম একটা স্বাদ লাগবে। আর বিশেষ করে গ্রামে এই ময়দা সেমাইটা কিন্তু বেশি তৈরি করা হয়, শহরের চাইতে কিন্তু গ্রামে হাতে তৈরি ময়দা সেমাইটাই তৈরি করা হয়। আগে আমার ছোটোবেলার নানি দাদিরা দেখতাম হাতেই তৈরি করতো, কোনো মেশিন ছাড়া। তবে এখন হাতেই করে, বাট মেশিন দিয়ে করে, কারণ আগের মতো অত ধৈর্য শক্তি আমাদের নেই। আমাদের এই যুগে শুধু কোনটা ফাস্ট ফাস্ট কাজ করব সেদিকেই আমাদের লক্ষ্য, আর আমরা এখন সেটাই করি। তো যাই হোক, আগের দিনে তৈরি করা জিনিসগুলো কিন্তু খুব মজাদার হয়, খুব হেলদি হয়, খুব ভালো হয়। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমার হালকা ডেকোরেশন হয়ে গেল। এখানে আমি কাঠবাদাম, পেস্তা বাদাম আর সাথে কিশমিশ দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর যদি বিন্দু পরিমাণ একটু ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে। আর এই ময়দা সময়টা যদি তোমাদের হাতের কাছে না থাকে, যদি লম্বা নুডলস থাকে সেটা দিয়েও কিন্তু করে নিতে পারো, তাহলেও কিন্তু এই সেম এই শ্যামের মতোই স্বাদ পাবেন। এভাবে রান্না করে মেহমান বা ঈদের পরে কিন্তু অনেক মেহমান অতিথি আসে, তো আপনারা কিন্তু তাদের সামনে এভাবে রান্না করে দিলে তারা কিন্তু এই স্বাদ কখনোই ভুলতে পারবে না। এতটা মজাদার অ্যান্ড ইউনিক একটা রেসিপি হবে। তো আজকের এই রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আপনাদের ঈদের পরবর্তী মেহমানদের আপ্যায়নের জন্য এটা বেস্ট একটা রেসিপি হবে। আর যদি সময় নাও থাকে নুডলস দিয়ে এই রেসিপিটা করেও কিন্তু সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন, এত সুন্দর একটা মজার রেসিপি তৈরি করে। তো
আজকের মতো কিন্তু এই পর্যন্তই আমার ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থাকার জন্য আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ রইল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।